তো আজকের ক্লাসের টপিক হচ্ছে অর্ডার ব্লক। তো আমরা অর্ডার ব্লক সম্পর্কে জানি, অর্ডার ব্লক অ্যান্ড হচ্ছে এফবিজি। ঠিক আছে, অর্ডার ব্লক সম্পর্কে আমরা জানি অ্যান্ড এফবিজি সম্পর্কেও আমরা জানি, কিন্তু আমরা মার্কেটে ভ্যালিডিটি কোথায় এটা আমরা খুঁজে পাই না, বা কোথায় আমাদের কাজ করবে কোথায় করবে না এটা আমরা বুঝি না। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা ট্রেড করতে পারি না। তো আমরা আজকে অর্ডার ব্লক প্লাস হচ্ছে এফবিজিটা শিখবো। তো আগে হচ্ছে আমরা অর্ডার ব্লকটা শেখার ট্রাই করি। তো আমাদের আগে মার্কেটে ঢুকে বুঝতে হবে যে অর্ডার ব্লক যে আমরা ড্র করে ট্রেড করি বা হচ্ছে আমরা এফবিজি ড্র করে ট্রেড করি, আমাদের কোন এফবিজিটা ভ্যালিড অ্যান্ড কোন অর্ডার ব্লকটা ভ্যালিড এইটা আমরা বোঝার ট্রাই করব। ধরো একটা বুলিশ ট্রেন্ডের মার্কেটে আমরা প্ল্যানিং করতেছি যে আমরা বাই করব। এখন আমরা বাইং করার জন্য আমাদেরকে কি করতে হবে? বাইং অর্ডার ব্লকগুলো ড্র করতে হবে। আমরা সবসময় ট্রেড করব কোথায়? একটা ট্রেন্ডি টাইপের মার্কেটে, হোক সেটা ডাউন ট্রেন্ড হোক সেটা আপ ট্রেন্ড। আমরা যদি এই ট্রেন্ডটা যদি আইডেন্টিফাই করে আমরা ট্রেড করতে পারি, তাহলে আমাদের বাইং যত জোন আছে, বাইং যত লেভেল আছে, বাইং যত পজিশন আছে, ওইগুলাকে আমরা গুরুত্ব দেওয়া ট্রাই করব। এন্ড আমরা হচ্ছে ধরো একটা আপ ট্রেন্ডের মার্কেট, একটা আপ ট্রেন্ডের মার্কেটে যদি আমি একটা সেলিং অর্ডার ব্লক ড্র করে বসে থাকি, ধরেন একটা আপ ট্রেন্ডের মার্কেটে এরকম একটা সেলিং অর্ডার ব্লক ড্র করছি, কারণ এইগুলা হচ্ছে আমাদের ভ্যালিডিটি দিবে না। এই ধরো এখান থেকে আপ ট্রেন্ডের মার্কেট, এই জায়গাতে সেলিং অর্ডার ব্লক ছিল, আমরা এখান থেকে কি করছি? সেলিং অর্ডার ব্লক ড্র করে সেল করে বয়ে রয়েছি। কিন্তু মার্কেট কি করছে? অর্ডার ব্লক তৈরি করছে, জাস্ট লিকুইডিটি তৈরি করছে, মার্কেট চলে গেছে উপরে। এই জন্য হচ্ছে আমাদেরকে ভ্যালিডিটি খুঁজতে হবে। এন্ড আমরা ভ্যালিডিটিটা বুঝি। ধরো একটা আপ ট্রেন্ডের মার্কেট হচ্ছে এই জায়গাতে আমাদেরকে আগে সব সময় কি করতে হবে? মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তো একটা বাইং অর্ডার ব্লক ড্র করে আমরা ট্রেড নিব। তো আমাদেরকে অর্ডার ব্লকটা কিভাবে কাউন্ট করতে হবে? ধরো একটা আপ ট্রেন্ডের মার্কেট, এই জায়গাতে হচ্ছে একটা বাইং জোনে মার্কেট হচ্ছে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে। অর্ডার ব্লক যখন ক্রিয়েট করবে একটা বাইং জোনে, এই জায়গাতে অর্ডার ব্লকটা ভ্যালিড। এটাই হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। এই জায়গাতে মার্কেটের অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, এখান থেকে মার্কেট কি করছে? ভালো পরিমাণে একটা বাইং আসছে। এই অর্ডার ব্লকটা আমাদের জন্য ভ্যালিড হবে। কেন ভ্যালিড হবে? কারণ মার্কেটের ট্রেন্ড আপে, মার্কেটের ডিমান্ড জোন, এটা ডিমান্ডিং এরিয়া হচ্ছে এটা। এই অর্ডার ব্লকে আমরা পরবর্তী কি করতে পারবো? বাইং অপরচুনিটি খুঁজতে পারবো। কেন খুঁজতে পারবো? কারণ একটা মার্কেটের বাইং ট্রেন্ড এন্ড বাইং ডিমান্ড হচ্ছে এটা। আবার ধরো মার্কেটের আপ ট্রেন্ড, মার্কেট এই জায়গাতে এসে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, ডিমান্ডিং এরিয়া তৈরি করছে, এখান থেকে মার্কেট ব্রেক করছে, ফাটছে অর্ডার ব্লক থেকে। আমরা এই জায়গাতে হচ্ছে বাই করব। কেন বাই করব? কারণ মার্কেটের ট্রেন্ড আপে। আবার বুঝাই, ধরো মার্কেট এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে ভালো মুভ ক্রিয়েট করছে, এন্ড আমরা এখান থেকে আসলে এখান থেকে আমরা বাই করব বাইং এর জন্য। আবার এই জায়গাতে এসে মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট ফাটছে, দেন আমরা এই জায়গাতে কি করব? বাইং করার ট্রাই করব। এই অর্ডার ব্লক আমাদের ভ্যালিড। তো অর্ডার ব্লকটা কিভাবে আরো আমরা সুন্দরভাবে বুঝবো? ধরো মার্কেট অর্ডার ব্লক কেন ক্রিয়েট করে, অর্ডার ব্লক যদি আমরা বুঝে যাই, তা আমরা এফবিজিটাও একদম ক্লিয়ারলি বুঝে যাব। ঠিক আছে, ধরো অর্ডার ব্লকটা হচ্ছে রিটেলাররা অর্ডার ব্লক ক্রিয়েট করে। অর্ডার ব্লক ক্রিয়েট করে হচ্ছে রিটেলার ট্রেডাররা, যেটা হচ্ছে ধরো কিছু বাই হয় কিছু সেল হয়, এখান থেকে কিছু সেল হয়, আবার কি হয়? কিছু বাই হয়, এখান থেকে আবার বাই হয়, হ্যাঁ, এখান থেকে আবার কিছু সেল হয়। তো এই জায়গাতে মার্কেটের লিকুইডিটি জমায় মার্কেটের ভালো কোনো মুভমেন্ট ক্রিয়েট হয় না এখান থেকে। ঠিক আছে, মার্কেটের ভালো কোনো মুভমেন্ট ক্রিয়েট করতে পারে না এখান থেকে। তো এই জায়গাতে হচ্ছে অর্ডার ব্লক ক্রিয়েট করে। ধরো এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে মার্কেট, তো এই জায়গাতে কি হচ্ছে? মার্কেটের লিকুইডিটি জমতেছে। এখন মার্কেট একটা সময় গিয়ে দেখি যে মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, এটা আমাদের হচ্ছে একটা বাইং অর্ডার ব্লক হিসাবে ধরবো, যদি হয় সেটা মার্কেটের আপ ট্রেন্ডের সাথে বা মার্কেটের ট্রেন্ডের সাথে। দেন পরবর্তী যখন রিটেস্ট করবে আমরা এখান থেকে কি করব? বাইং ট্রেড নেওয়ার ট্রাই করব। কেন করব? কারণ এটা আমাদের অর্ডার ব্লক ছিল, মার্কেটের অ্যাকুমুলেশন করছে, বায়ার সেলার ঢুকছে, একটা সময়তে গিয়ে মার্কেটের ভালো একটা মুভ আসছে। এই মুভটা ধরাইছে যারা, তারা হচ্ছে বিগ প্লেয়ার,
এন্ড হচ্ছে বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে, এদের স্টপ লসটা থাকে এটার নিচে অর্ডার ব্লকের নিচে, এরা চায় আবার পরবর্তীতে কি এখান থেকে বাই অর্ডার রান হওয়ার জন্য, ঠিক আছে, মার্কেট আবার এখান থেকে উঠানের অপরচুনিটি থাকে এন্ড উঠার অপরচুনিটি থাকে। কেন? একটা ট্রেন্ডি টাইপের মার্কেটে একটা বাইং অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, দেন পুল ব্যাক দিছে, এখান থেকে হচ্ছে আমরা বাই করতে পারতাম। এন্ড এই জায়গাতে আবার এফবিজিটাও কাজে দিবে। এখন এফবিজিটা কিভাবে কাজ করে দিই এটা পরের বারে বুঝি। এই অর্ডার ব্লকটা ভ্যালিড। আবার ধরো এই যেখান থেকে সেলাররা আসতেছে, সেলাররা এখান থেকে আসতেছে, এই জায়গাতে মার্কেট কি করছে, বাই সেল একটা জোন তৈরি করছে, ধরো বাই সেল একটা জোন তৈরি করছে। এখান থেকে একটা সময় গিয়ে দেখলাম যে ভালো একটা মুভমেন্ট দিছে, এই যে এই অর্ডার ব্লকটা আমাদের জন্য ভ্যালিড হবে। আমরা যদি পরবর্তীতে রিটার্স পাই, এখান থেকে আমরা কি করব, বাই এন্ট্রি নেওয়ার ট্রাই করব। বুঝে আসছে কথা? হ্যাঁ, এটা আমাদের কি হবে, বাইং অর্ডার ব্লক এন্ড ভ্যালিড অর্ডার ব্লক, এইটা আমাদের জন্য ভ্যালিড হবে। এখন একটা কি করছে, এই জায়গাতে একটা সেলিং অর্ডার ব্লক বানাইছিল, ধরো এই জায়গাতে কি করছে, একটা সেলিং অর্ডার ব্লক বানাইছে, সেলিং অর্ডার ব্লক, সেলিং অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক ভ্যালিড হবে না যতটা ভ্যালিড হবে বাইং অর্ডার। বাইং অর্ডার ব্লক আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে। তো মার্কেট ধরো এই জায়গাতে যদি আমরা দেখি, ধরো আমরা এখানে দেখি একটা ট্রেন্ডি টাইপের মার্কেটে আমাদের একটা বাইং অর্ডার ব্লক খুঁজতে হবে। এই যে সাপোজ এই জায়গাতেই ধরো একটা অর্ডার ব্লক, তো অর্ডার ব্লকটা কিভাবে হবে, একটা একটা জোনে হবে, একটা জোনে। এই জায়গাতে আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ এখানে মার্কেটের ভালো মুভমেন্ট ছিল না, বাই সেল হয়েছে, এখানে বাই সেল হয়েছে, দেখেন এখান থেকে ফাটছে, পরবর্তী এখানে থেকে ভালো একটা মুভমেন্ট দিচ্ছে, এইটা আমাদের একটা বাইং অর্ডার ব্লক হবে। কারণ মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। আবার পরবর্তী যদি দেখি, এই জায়গাতে হচ্ছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, এই জায়গাতে হচ্ছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, ভালো মুভ নাই, ভালো মুভ নাই। যখন মার্কেটের অ্যাকুমুলেশন হবে বা অর্ডার ব্লক ক্রিয়েট করবে, এন্ড যদি মুভমেন্টটা বাইং এর হয় বা হচ্ছে আপ ট্রেন্ডে মার্কেট হয়, এইটা এখান থেকে হচ্ছে পুল ব্যাক দিয়ে ভালো একটা বাইং আসবে, ভালো একটা বাইং আসবে, ভালো একটা বাইং আসার চান্স অনেক বেশি থাকবে। কেন? কারণ হচ্ছে মার্কেটে অর্ডার লিকুইডিটি জমাইছে, আইসা লিকুইডিটি সুইপ, দেন মার্কেটের ভালো মুভমেন্ট ক্রিয়েট করবে। তো আমরা আরো দেখি কোথায় কোথায় পাবো। ধরো এখানে গিয়েও একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, বাট সেলিং, অনেকক্ষণ বাইং হওয়ার পর এই জায়গাতে হচ্ছে সেলিং অর্ডার ব্লক ক্রিয়েট করছে। এই যে এটা হচ্ছে সেলিং একটা অর্ডার ব্লক কাজে দিচ্ছে। সবসময় যে বাইং গুলা কাজে দিবে এরকমটা না, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেটে। এইখানে বাই সেল মার্কেটে ভালো কোনো মুভমেন্ট ছিল না, এখান থেকে যখন মার্কেটটা ফাটলো এখানে, এন্ড হচ্ছে পরবর্তী রিটেসে এখান থেকে মার্কেটের একটা ভালো সেল আসছে, একটা ভালো সেল আসছে। পরে এই জায়গাতে হচ্ছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই যে এই জায়গাটা, এই জায়গা হচ্ছে একটা অর্ডার ব্লক আমরা ধরতে পারবো। এখান থেকে যখন একটা ভালো মুভ আসছে, এখান থেকে যখন একটা ভালো মুভ দিছে মার্কেট, অর্ডার ব্লক ভালো মুভ দিছে, পরবর্তী রিটেস্ট করে মার্কেট হচ্ছে মোটামুটি ভালো পরিমাণ উপরে গেছে। তো আমাদেরকে অর্ডার ব্লকটা ফাইন্ড করতে হবে কি এইভাবে, যে আমরা একটা ট্রেন্ডি টাইপের মার্কেটে, আমরা একটা ট্রেন্ডের মার্কেটে আমাদেরকে একটা বাইং অর্ডার ব্লক, যেখানে মার্কেটের অ্যাকুমুলেশন, এই জায়গাতে একটা অর্ডার ব্লক কাজ করছে, এর একটা সেলিং মার্কেট। তো সেলিং মার্কেটে যদি এই জায়গাতে দেখি, ধরো এইটা পুরোটা একটা অর্ডার ব্লক হবে। ওকে, ওকে, এটা একটা অর্ডার ব্লক আমরা ড্র করলাম। তো এখন মার্কেটে এখান থেকে কি হয়েছে, এই জায়গাতে অ্যাকুমুলেশন করছে, ভালো মুভ ছিল না, এই জায়গাতে ভালো মুভ ছিল না, বাট একটা সময় থেকে কি করছে, ভালো একটা মুভ দিছে, ভালো একটা মুভ দিছে। আমি যদি এটাকে একটা জোন ড্র করি বা একটা অর্ডার ব্লক ড্র করি, পরবর্তী এখান থেকে আমি সেল করতে পারতাম, এই অর্ডার ব্লক থেকে আমি সেল করতে পারতাম। কেন করতে পারতাম? কারণ এখানে অ্যাকুমুলেশন ছিল, এখান থেকে ভালো এগ্রেসিভ সেলাররা নেমে গেছে, ভালো বিগ প্লেয়ার আসছে মার্কেটে, বিগ প্লেয়ার আসে, দেন এখান থেকে আমি সেল করতে পারতাম। কেন? কারণ অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকটা কাজে দিত। এটা হচ্ছে মার্কেটের ডিমান্ডিং জোন হিসাবে কাউন্ট হবে, এটা মার্কেটের ডিমান্ডিং জোন হিসাবে কাউন্ট হবে। তো এইটা গেল একটা অর্ডার ব্লক। এন্ড দ্বিতীয় অর্ডার ব্লক যদি আমরা দেখি, ট্রেন্ডের টাইপে আমাদের সুইং গুলা হচ্ছে একটা অর্ডার ব্লক হয়, যেখানে বিপরীত ধর্মীর রিজেকশন থাকে, ওইটাও আমাদের অর্ডার ব্লক হয়, কিন্তু ওইটা কাজে দিবে না যতটা কাজে দিবে এইগুলা কাজে দিবে। একটা ট্রেন্ডের সাথে এই সেলিং অর্ডার ব্লকটা কাজে দিছে। এখন আমি আবার খুঁজবো যে আবার কোথায় কোথায় মার্কেটের অ্যাকুমুলেশন করছে, মার্কেট কোথায় কোথায় মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করছে, দেন ভালো মুভ আসছে, দেন পরবর্তী আমি এখান থেকে সেল করতে পারবো।
ঠিক আছে, বুঝে আসছে কথা? তা আরো আছে, এই জায়গাতে আরো আছে, ধরো এইগুলো হচ্ছে একটা অর্ডার ব্লক, এইটাও একটা অর্ডার ব্লক হয়েছে, দেন এই জায়গাতে নিউজ ছিল, তাও মার্কেট ভালো সেল হয়েছে। তো তুমি যেটা আমাদের মেন যে বিষয়টা, এটা হচ্ছে আমরা যদি একটা ট্রেন্ডে টাইপের মার্কেটে দেখি এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, একটা সাপোর্টে আইসা দেন মার্কেটের ভালো মুভ দিয়েছে, দেন পরবর্তী আমি এখান থেকে বাই করতে পারবো। আবার মার্কেট যখন নিচে আসে এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, কেন এই যে জোনটা বিকম সাপোর্ট যে ছিল রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেক করছে, এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে আমি বাই করতে পারবো, যদি মার্কেটের ভালো মুভ দেয় দেন রিটেস্ট করার পর বাই করতে পারবো। ঠিক আছে, এইটা গেল একটা টপিক। এখন আরেকটা টপিক হচ্ছে আমাদের এফবিজি টাইপের। তো এফবিজি টাইপের এন্ড হচ্ছে একটা অর্ডার ব্লকের সাথে যদি একটা এফবিজি পাই, ওইটা আরো বেশি ভ্যালিডিটি কাজ করে ট্রেন্ডের সাথে। ধরো এফবিজি আমাদের মার্ক হবে এইভাবে, ধরো এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই জায়গাতে এফবিজি তৈরি করছে, বিগ প্লেয়ার এফবিজি ক্রিয়েট করবে, সেটা মারুবুজু ক্যান্ডেল টাইপের যে ক্যান্ডেলগুলো আছে, উইক থাকবে না, ওই ক্যান্ডেল, ধরো এই ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল বানাইছে, একটা এফবিজি টাইপের বানাতে গেলে এরকম একটা ক্যান্ডেল বানাইছে, দেন আগে পিছে যদি একটা ক্যান্ডেল থাকে, হোক সেটা বাইং হোক সেটা সেলিং, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, এটা হোক সেটা এরকম এরকম, ধরো এরকম, ধরো এটা এরকম, ঠিক আছে, এরকম বানাইছে। তো এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক এন্ড হচ্ছে এই দুইটা হচ্ছে একটা এফবিজি লেভেল হয়। একটা অর্ডার ব্লকের পাশে যদি একটা এফবিজি থাকে তাহলে এই জোনটা ভ্যালিড হয়, দেন পরবর্তী যখন মার্কেট রিটেস্ট একটু উপরে গিয়ে যখন আসবে বা হচ্ছে এই জোনটার ভিতরে আসবে, ধরো উপরে চলে গেছে, উপরে চলে গেছে, মার্কেট যখন এই জোনটাতে আসবে, এখান থেকে যখন আসবে, তখন আমরা কি করতে পারবো, এখান থেকে আমাদের ওই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমরা এখান থেকে বাইং ট্রেড করতে পারবো, এখান থেকে আমাদের বাই ট্রেড হবে, এখান থেকে বাই ট্রেড হবে। একটু কাবজাপ লাগতেছে না, এই জায়গাটা আমি আরো ক্লিয়ার করে দিই এই জায়গাগুলো। ধরো একটা অর্ডার ব্লকের পাশে যদি থাকে একটা এফবিজি, তাহলে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ হবে। অর্ডার ব্লকের পাশে একটা এফবিজি কাউন্ট হয়, ভালোভাবে ভ্যালিডিটি পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গাতে ধরো একটা দুইটা ক্যান্ডেল বানাইছে, তিনটা ক্যান্ডেল দিয়ে একটা এফবিজি কাউন্ট হয়। ধরো একটা ট্রেন্ডে টাইপের মার্কেট, আপ ট্রেন্ডের মার্কেটে এই জায়গাতে কি করছে, গ্যাপ গ্যাপ বানাইছে, মার্কেটের একটা উইক বানাইছে, হোক সেটা দুইটা তিনটা ক্যান্ডেলের, এই উইক এন্ড এই উইক এর মাঝখানে একটা এফবিজি লেভেল হয়। এই লেভেলে আসলে আমরা এখান থেকে বাইং করতে পারি, এই জোনের থেকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি মিলে যায় এখান থেকে আমরা বাই করতে পারবো। সেলিং এর ক্ষেত্রেও সেম, বুঝছো? আচ্ছা আরেকবার বুঝাই, ধরো ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা কিভাবে কাউন্ট করব। একটা আপ ট্রেন্ডের মার্কেটে তো আমি একটা বাইং ফেয়ার ভ্যালু খুঁজবো, তাই না? ডাউন ডাউনের জন্য তো ফেয়ার ভ্যালু খুঁজবো না, খুঁজবো খুঁজবো না, কারণ একটা বুলিশ ট্রেন্ডের মার্কেট, বড় টাইম ফ্রেমে বায়াররা স্ট্রং। তো হচ্ছে ধরো একটা আপ ট্রেন্ডের মার্কেট, এই জায়গাতে একটা আপ ট্রেন্ডের মার্কেট হয়েছে, এখন এই জায়গাতে কি করছে, এফবিজি একটা এই জায়গাতে একটা এফবিজি বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ডের মার্কেটে একটা বাইং এফবিজি। দেন পরবর্তী যখন আসবে এই জায়গাতে রিটেস্ট করে, ধরো রিটেস্ট করতে আসছে, রিটেস্ট করতে আসছে, তো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বুঝতে হবে, এখানে বুঝতে হবে যে বায়ার সেলাররা এখানে দুর্বল, এখানে আসার পর বায়াররা ইন্টারেস্টেড দেখাচ্ছে, ফার্স্ট অফ অল ট্রাই করছে, ডোমিনেট করছে, সেলাররা আসছে, আবার কি করছে, বায়াররা এখান থেকে গেছে, দেন আমরা এখানে কি করতে পারবো, বাইং করতে পারবো। এটা হচ্ছে একটা এফবিজি। এন্ড আরেকটা এফবিজি মডেল হচ্ছে এই যে এটা, ধরো এখানে বানাইছে একটা, তার পরবর্তীতে এখানে আরেকটা বানাইছে, এটা বানাইছে, তারপরে যদি একটা ধরো সেলিং আসুক, যাই আসুক, তিনটা ক্যান্ডেল লাগবে, এই তিনটা ক্যান্ডেল, এই যে উইক জোন, এই যে উইক জোন, উইক জোন এন্ড হচ্ছে যদি মার্কেট এখান থেকে পরবর্তীতে আসে, পরবর্তী ধরো কিছুটা উপরে চলে গেছে, এফবিজি হওয়ার পর এফবিজি তৈরি হয়েছে এটা, তারপরে যদি মার্কেট রিভার্স করে আসে এখানে, এখান থেকে রিভার্স করে আসে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, যদি বাইং কনফার্মেশন পাই, সাইকোলজি যদি আমাদের মিলে, এনগালফ পাই বা বাইং কনফার্মেশন পাই, ডোমিনেট পাই, দেন হচ্ছে আমরা এখান থেকে এফবিজি থেকে বাইং করতে পারবো। এখন এই এফবিজি গুলা কাজে দেয় কোথায়, এফবিজি গুলা কাজে দেয় অর্ডার ব্লকে, সাপোর্ট জোনে, এন্ড হচ্ছে অর্ডার ফ্লোতে, এন্ড হচ্ছে ব্রেকার ব্লকে। ধরো ওই যে বিকম সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে, এফবিজি দিয়ে ব্রেক করছে, ওই জায়গাতে এগুলা কাজে দিবে। বুঝে আসছে?
হ্যাঁ, বুঝতে পারলেই হয়। অ্যান্ড হচ্ছে এগুলা প্র্যাকটিস করো, দেখো অর্ডার ব্লক কোথায় কাজ দিতেছে, কোথায় ওই জায়গাতে অর্ডার ব্লকের পাশে এফবিজি হয়েছে কিনা। যদি এফবিজি হয় ওখানে তুমি প্ল্যানিং করবা। ঠিক আছে, এটাই ছিল ক্লাসের টপিক। অ্যান্ড সিম্পল করে ছোটভাবে বুঝাই দিলাম। অনেক পেঁচাইলে হচ্ছে অনেক পেঁচানোই হয়, কিন্তু হচ্ছে সিম্পল ভাবে বুঝাই যেন হচ্ছে বুঝে যাও। অ্যান্ড হ্যাঁ বলো। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে তো আর খোঁজা যাবে না। হ্যাঁ, রিটেস্ট করবে, আমরা ওখান থেকে বাইং প্ল্যানিং করবো অর্ডার ব্লকের নিচে স্টপ লস রাইখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় ধরবা? ধরো একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লকের পর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে, ওইটা ভ্যালিড হয়। কেন? ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে বিগ প্লেয়ার এন্ট্রি নেয়, বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড হয়। তো তো ওই জায়গাতে হচ্ছে মার্কেটের কি হয়, বিগ বায়াররা থাকে বা বিগ সেলাররা থাকে, ওটার নিচে ওদের যে স্টপ লস থাকে ওরা হিট হিট করতে দেয় না, স্টপ লস হিট করতে দেয় না, পরবর্তী আবার মার্কেট ওই জায়গা থেকে উঠা যায়। বুঝছো? এই যে এটা নিচে অনেক অনেক ক্যাপিটাল দিয়ে যারা ট্রেড করে এদের স্টপ লস থাকে, এদের স্টপ লস থাকে, এরা সহজে হিট করতে দেয় না, পরবর্তী আবার এখান থেকে উপরে উঠায় দেয়। বুঝছো? ঠিক আছে, এতটুকুই ক্লাস। এন্ড হচ্ছে আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে।